নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন সামনেই আসতে চলেছে অম্বুবাচী। আপনাদের মধ্যে অনেকেরই মনে হয়তো কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে, যেমন এই অম্বুবাচী কবে শুরু হচ্ছে, কবে শেষ হবে, এই সময় বাড়িতে পুজো করা যাবে কিনা, সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে কিনা, শঙ্খ বাজানো যাবে কিনা, অম্বুবাচী পালনের শাস্ত্রীয় নিয়ম কি রয়েছে, এই সময় কোন কাজ করা উচিত এবং কোন কাজ এড়িয়ে চলা উচিত ইত্যাদি আরও অনেক প্রশ্ন হয়তো আপনাদের মনে রয়েছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অম্বুবাচী নিয়ে আপনার মনের সকল প্রশ্নের উত্তর হয়তো এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। তবে আরও একটি কথা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। প্রথমেই বলি, অম্বুবাচী কি? আপনারা হয়তো অনেকেই অম্বুবাচী পালন করেন, কিন্তু অম্বুবাচী আসলে কি সেই বিষয়টি জানেন না। ভিডিওর প্রথম পর্বে আমরা জেনে নিই অম্বুবাচী কি। অম্বুবাচী হল ধরিত্রী মাতার বার্ষিক ঋতুকালকে কেন্দ্র করে পালিত এক প্রাচীন এবং পবিত্র উৎসব। সনাতন ধর্মে এটি উর্বরতা, সৃষ্টিশক্তি এবং নারী শক্তির মহিমা এক প্রতীক হিসেবে বিবেচিত হয়। অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ হল প্রকাশ বা বিকাশ। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রীমা সিক্ত এবং উর্বর হয়ে ওঠে, তখন প্রকৃতি যেন নতুন জীবনের সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করেন। এই কারণে অম্বুবাচীকে প্রকৃতির নবজাগরণের উৎসব বলা হয়। বিশেষ করে আসামের গুয়াহাটিতে অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দিরে এই উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে থাকে। এই সময় লক্ষ লক্ষ সাধু, তান্ত্রিক এবং ভক্ত সমবেত হন, যা অম্বুবাচী মেলা নামে পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী এই পবিত্র স্থানেই দেবী সতী যোনিদেশ পতিত হয়েছিল। সেই কারণেই কামাখ্যা মন্দিরকে শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন, তাই এই সময় কামাখ্যা মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়। চতুর্থ দিনে দেবী স্নান, শুদ্ধিকরণ এবং পুজোর পর পুনরায় আবার মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়। আসুন এবার জেনে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন বাড়িতে পুজো করা যাবে কিনা। শাস্ত্র অনুসারে এই সময় পুজো, যজ্ঞ, হোম, ব্রত বা মাঙ্গলিক অনুষ্ঠান একদমই করা উচিত নয়। বাড়ির পুজো ঘরে থাকা দেবদেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে আবৃত করার নিয়ম রয়েছে। তবে ভক্তি ভরে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ইষ্ট দেবতাকে প্রণাম করা যায়, গুরু প্রদত্ত মন্ত্র জপ করা যায় এবং গুরু সেবা করাও এই সময় অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। অনেকের মনে প্রশ্ন থাকে, অম্বুবাচীর সময় সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে কিনা। এর উত্তর হলো হ্যাঁ, সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে, কিন্তু শঙ্খ, ঘণ্টা, কাসর বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো শাস্ত্র অনুসারে এই সময় নিষিদ্ধ। কারণ এই সময়কে দেবী এবং ধরিত্রী মাতার বিশ্রামের সময় হিসেবে মানা হয়। তাই উচ্চ শব্দ বা উৎসব মুখর আচার থেকে এই সময় বিরত থাকতে হয়। এবার জেনে নেওয়া যাক অম্বুবাচীর সময় কি কি কাজ করা শুভ। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে নীরবে ভগবানের নাম স্মরণ করতে পারেন। এই সময় দরিদ্রদের দান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। কুমারী কন্যাদের উপহার দেওয়া এবং তাদের ভোজন করানো শুভ ফলদায়ক। অম্বুবাচী শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে কিছুটা উঁচু করে সংরক্ষণ করে রাখবেন। এবার জেনে নেওয়া যাক কোন কাজ এই সময় এড়িয়ে চলা উচিত। ভূমি খনন, কৃষিকাজ বা মাটি কাটার কাজ করা এই অম্বুবাচী চলাকালীন একেবারে নিষিদ্ধ। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, উপনয়ন সহ যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থেকে এই সময় বিরত থাকতে হয়। দেবদেবীর নিয়মিত পুজো, আরতি, পুষ্পাঞ্জলি বা মন্ত্রোচ্চারণও এই সময় না করাই ভালো। অনেক ভক্ত, বিশেষ করে সনাতনী বিধবা এবং ব্রহ্মচারিণীরা এই 3 দিন
উনুনে রান্না করা গরম খাবার গ্রহণ করেন না। অমাবাস্যা শেষ হওয়ার পর কি করবে? চতুর্থ দিনে স্নান সেরে ঘর বাড়ি পরিষ্কার করবে। এরপর দেবদেবীর মূর্তি বা পট শুদ্ধ করে পুনরায় পুজো অর্চনা শুরু করবে। এবার আসা যাক অত্যন্ত প্রচলিত প্রথা আম দুধ প্রসঙ্গে। অমাবাস্যার সময় অনেকেই ফলাহার করে। বিশেষ করে আম এবং দুধের মিশ্রণ গ্রহণ করবার নীতি বহু প্রাচীন। এর কারণ আম এবং দুধ অত্যন্ত পুষ্টিকর এবং গরমের সময় শরীরকে শক্তি এবং সতেজতা প্রদান করে। যেহেতু এই সময় অনেকেই সাধারণ অন্ন গ্রহণ থেকে বিরত থাকে, তাই ফলমূল এবং আমদুধ খেয়ে বা ফলাহার করে এরা দিন যাপন করে। এবার জেনে নেওয়া যাক 2026 সালের অমাবাস্যা সম্পূর্ণ সময়সূচি। পঞ্জিকা অনুসারে 2026 সাল তথা বাংলার 1400 বঙ্গাব্দে অমাবাস্যার প্রবৃত্তি অর্থাৎ সূচনা হচ্ছে 22শে জুন সোমবার 27শে আষাঢ় রাত্রি 9:10 এই সময় থেকে শুরু হবে শ্রী শ্রী দেবীর অমাবাস্যা যাত্রা। অন্যদিকে অমাবাস্যার নিবৃত্তি বা সমাপ্তি ঘটবে 26শে জুন বাংলার 11ই আষাঢ় শুক্রবার সকাল 9:33। এই শুভ মুহূর্তে কামরূপ কামাখ্যাধামে অমাবাস্যা মহামেলার সমাপ্তি এবং দেবী দর্শনের জন্য মন্দিরের দ্বার পুনরায় উন্মুক্ত করা হবে। বন্ধুরা, অমাবাস্যা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি, নারী শক্তি এবং সৃষ্টির চিরন্তন মহিমার এক অনন্য উদযাপন। এই সময় আত্মসংযম, ভক্তি এবং শুদ্ধ চিন্তার মাধ্যমে মা কামাখ্যার কৃপা অতি সহজেই লাভ করা যায়। আজকের এই বিশেষ পর্ব আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশে থাকুন। আমরা খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সকলকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।